হাই, আজ আমরা চলে আসলাম দুবাই মল। দুবাই মল নিয়ে ব্লগ বানাবো, আপনারা পাশে থাকবেন। আমরা এখন মেট্রো থেকে বের হলাম। মেট্রো থেকে বের হয়ে চলন্ত রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে দুবাই মলের ভিতরে, বুর্জ খলিফা। তো আমরা চলন্ত রাস্তা দিয়ে আমরা রওনা দিলাম। আসলে এখানে বোঝা যায় না যে আমি খুব কম সময়ে আমি চলে যাইতেছি, আমি হাঁটতেছি, বাট আমি খুব কম সময়ে আমি অনেক দূরে চলে যাইতেছি, এটা আমি বুঝতে পারতেছি না, বোঝাটা একটু মুশকিল। এখানে আসলে দুবাই মল না, এখানে ইমার সক, তারপরে বুর্জ তিস্তা, সব জায়গায় যাওয়া যায়। রাইট সাইড, লেফট সাইডে এভাবে চিহ্ন করা আছে। আসলে আমরা আরেকটা জিনিস কি, আপনারা যে চলন্ত রোড দিয়ে যাওয়ার সময় আপনারা অনেক কিছু দেখবেন। এই বিলবোর্ডের আকারে অ্যাড দেওয়া আছে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড, যেসব বড় বড় ব্র্যান্ড যে কোম্পানিগুলো আছে সেগুলোর এখানে অ্যাড বা বিলবোর্ড দেওয়া আছে। নাইক, ডোর, তারপরে স্কাই, হ্যাঁ, সব কিছু। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে চলন্ত রোডে বাংলাদেশে যেরকম ফুটপথ থাকে, ঠিক এখানেও চলন্ত রোডের দুই পাশে ফুটপথের মতোই অনেক দোকান আছে, ছোটোখাটো দোকান আছে। এখানে তুর্কিশ আইসক্রিম, তারপরে এখানে মেয়েদের জুয়েলারি, তারপরে বিভিন্ন ট্যুরিজম, তারপরে আপনারা, এটা হচ্ছে তুর্কিশ আইসক্রিম। এটা আপনারা ফিলিপিনো এরাই মেনটেন করে। পাশে মাশরেকের এটিএম বুথ পাবেন, এনবিডি, ইসলামিক আমিরাতের আপনারা বুথগুলো পাবেন, সুবিধা পাবেন। ওয়েলকাম দুবাই মল। আমরা দুবাই মলের ভিতরে প্রবেশ করলাম, চলন্ত রোড দুবাই মলের ভিতরে প্রবেশ করলাম। তো অনেক বড় মল, অনেক বড় মল। ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারা যায় ঘুরে দেখানো। এটা একটা রেস্টুরেন্ট, দারুণ ডেকোরেশন করে আসলে মানুষের মন জয় করার জন্য ওরা আসলে এগুলো করে শো করে রাখছে, ডেকোরেশন করে রাখছে, যেন মানুষ ইমপ্রেস হয়ে তাদের রেস্টুরেন্টে বসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারে। আসলে এখানকার যে খাবার অনেক ব্যয়বহুল। আসলে এটা সবার পক্ষে সম্ভব না, আমার মতো মানুষ সহজে সম্ভব না। তো এটা বাচ্চাদের জন্য কিছু খেলার বা সুন্দর দর্শনের কিছু জায়গা আছে, যেমন মাকড়সার একটা ইয়ে আছে। তারপর আপনার এটা হচ্ছে, এখানে দেখবেন মিরর, মিরর এর আপনার হচ্ছে যে কি বলে, দেওয়াল। এখানে আপনি আপনার নিজের চেহারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর নিচে যে দেখছেন তো ঝাড়বাতি, অনেক বড় ঝাড়বাতি নিচে, এগুলো রেস্টুরেন্ট, অনেক ব্যয়বহুল একটা জায়গা, ব্যয়বহুল রেস্টুরেন্ট। এখানে অনেক বিলিয়নিয়ার আসলে এখানে খাওয়া দাওয়া করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে আমার বেশি ভালো লাগছে যে মিরর, যে দেওয়ালটা, এটা আমার খুব ভালো লাগছে। আসলে সবাই তো আয়নাতে নিজেকে দেখতে পছন্দ করে। তো যাই হোক, এখান থেকে এটা হচ্ছে যে মিরর যে দেওয়াল, এটা হচ্ছে যে নাইকের শোরুম। এখানে স্পোর্টস বিভিন্ন ধরনের শো টো সব কিছু পাওয়া যায় নাইকে। তারপরে ঘুরে এটা একটা সাপের মতো ঝাড়বাতি, পুরোটা অনেক বড় একটা জায়গা নিয়ে সাপের মতো ইয়া করে রাখছে। আমরা লিফট দিয়ে নিচে নামতেছে আস্তে আস্তে। যতটুকু পারবো চেষ্টা করবো আপনাদেরকে দুবাই মলটা করে দেখানোর জন্য। এটা হচ্ছে যে ডোরের হচ্ছে যে শোরুম। এখানে তো আমাদের মতো অনেক পর্যটক আছে যারা আসলে সবসময় ভিডিও করে, ব্লগ করে, হ্যাঁ। তারপরে এই তো ঘুরতে আসে। আসলে বাচ্চাদের জন্য এখানে আবার খেলনার কিছু জায়গা আছে, যেমন শিম্পাঞ্জি, গরজিলা, গরিলা, বিভিন্ন রকম। আর একটা কথা হচ্ছে কি, যে ফ্লোরটা যে কার্পেট, সেটাও কিন্তু আসলে একদম ফোমের মতো, অনেক দারুণ। আমরা আইফোনের শোরুমে যাইতেছি। আইফোনের শোরুমের যে ব্যালকনি থেকে দুবাই মল বা ইমারের যে বিল্ডিংটা, তারও একটা ভিউ এখান থেকে মানুষ উপভোগ করতে পারে। সেই সুযোগ আইফোনের যে কর্তৃপক্ষ করে রাখছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে ওদের যে ব্যালকনিতে যে গাছগুলো লাগায় রাখছে, এগুলো একটা বিভিন্ন দেশ থেকে ওরা গাছ নিয়ে এসে এখানে লাগাইছে, যাতে মানুষ একটা বিশুদ্ধ অক্সিজেন বা একটা ওই যে সবুজের একটা ফিল পায়। মেন কথা হচ্ছে যে এখান থেকে যে ভিউটা দেখা যায়, আপনারা দেখেন কত দারুণ একটা ভিউ। এটা হচ্ছে ওয়াটার ফাউন্টেন, ওই যে দুবাই মলের সামনে। আমরা আইফোনের শোরুম থেকে বের হবো এখন, বেরোয় নিচের দিকে যাব। আপনারা সাথে থাকবেন। আমরা আসলে ভুল হলে ক্ষমা করবেন, আমি প্রফেশনাল ব্লগার না, জাস্ট শুরু করছি দেখানোর জন্য আপনাদেরকে।
এটা বিনসিনা ফার্মেসি আপনারা সবাই চেনেন, বাংলাদেশে আমরা দেখছি। তারপরে নিউট্রিশন, তারপরে এমআরএ এনবিডির জুতো আছে এখানে। আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে সুপার মার্কেটগুলো অনেক ব্যয়বহুল। আমাদের দুবাই মলের বাইরে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে যে 100 টাকা 150 টাকা, যেসব প্রোডাক্ট ফল ফুড যেগুলো পাওয়া যায়, সেগুলো দুবাই মলের ভিতরে পাওয়া যায় অনেক 600 700 800 টাকা বাংলাদেশি টাকা, প্রায় 20 দিরহাম 30 দিরহাম। এখানকার কোথায় 1 দিরহাম 2 দিরহাম, আর কোথায় হচ্ছে যে 20 দিরহাম 22 দিরহাম, সেম জিনিসই। এটা হচ্ছে দুবাই মলের বাইরের পার্থক্য। যাই হোক, আমরা এটা কেএফসি, আসলে কেএফসি পাশ দিয়ে বেরোইতেছি নিচে। আমরা ওয়াটার ফাউন্টেন আছে, ওখানে যাইতেছি। এইগুলো আছে যে অরিজিনাল খেজুর গাছ, আমাদের দেশে ক্ষীর খেজুর বলে। ক্ষীর খেজুর গাছগুলোতে লাইটিং করে রাখছে সকলকে দেখানোর জন্য। আসলে এখানে টুরিস্টদের মন জয় করার জন্যে অনেক কিছু করে রাখছে, আসলে দেখার মতোই। আসলে এগুলা দেখার মতোই জায়গা। বিভিন্ন মানুষ পিকচার উঠাইতেছে, সেলফি উঠাইতেছে। এগুলো সব বিভিন্ন দেশ থেকে টুরিস্ট এসছে বা এখানে ডাউন টাউনে থাকে বা দুবাই মলের আশপাশে থাকে। আমি যেমন বুর্জুমান থেকে আমি দুবাই মলে আসছি। আমার এখান থেকে 3 টাকা ভাড়া লাগে, এই দেশে 3 দিরহাম আমার খরচ হয় এখানে আসতে, বাসার পাশেই। এটা হচ্ছে ওয়াটার ফাউন্টেন আসলে এখন আপাতত বন্ধ আছে, কারণ কিছু কাজ করছে ওরা নতুন। আমরা বুর্জ খলিফার নিচে চলে আসলাম, ওয়ার্ল্ডের টপ বিল্ডিং, ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন।